আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে ভাইয়ের সাহায্যে থাকে। এই হাদিসটা বলো। হে আল্লাহ, তোমার সাহায্যে আমরা সকালে উঠি, তোমার সাহায্যে আমরা সন্ধ্যা করি, তোমার অনুগ্রহে আমরা বেঁচে থাকি, তোমার নামে আমরা মৃত্যুবরণ করি এবং কিয়ামতের দিন তোমার দিকেই হবে আমাদের পুনরুত্থান। আবু দাউদ হাদিস 5068। তাওহীদ কত প্রকার ও কি কি? পারিভাষিক অর্থে ঈমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। ঘর থেকে বের হওয়ার দোয়াটা বলো তো। হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল এবং পবিত্র রুজি প্রার্থনা করছি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 925। উপাস্য হিসাবে আল্লাহর নির্বাচন একত্বকে তাওহীদ বলা হয়। আহসানত। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার প্রথম প্রশ্ন আকীদা থেকে। এই বিষয়ে তোমার প্রথম প্রশ্ন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি গায়েব জানতেন? না, তিনি গায়েব জানতেন না। সূরা নমল 65 নম্বর আয়াত। তোমার দ্বিতীয় প্রশ্ন, নূর মোহাম্মদ, নূর নবী, নূর আহমদ ইত্যাদি নাম কি সঠিক? না, তাই এই নামগুলো পরিবর্তন করতে হবে। ইমানে মুজমাল বা বিশ্বাসের সার কথা কি? আমানতু বিল্লাহি কামা হুয়া বিআসমাইহি ওয়া সিফাতিহি ওয়া ক্বাবিলতু জামিআ আহকামিহি ওয়া আরকানিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম আল্লাহর ওপরে, যেমন তিনি তার নাম ও গুণাবলী সহকারে, এবং আমি কবুল করলাম তার যাবতীয় আদেশ নিষেধ ফরজ ওয়াজিব সমূহকে। তোমার চতুর্থ প্রশ্ন, কিয়ামতের মাঠে কোনো ছায়া থাকবে কি? হ্যাঁ, আল্লাহর আরশের ছায়া থাকবে। বুখারী হাদিস 660। তোমার ষষ্ঠ প্রশ্ন, আমলবিহীন ইমানে কোনো উপকার আছে কি? না, কেননা আমলবিহীন ঈমান কুফরির সমতুল্য। সূরা আনকাবুত 2 নম্বর আয়াত। তোমার সপ্তম প্রশ্ন, তাওহীদুর রুবুবিয়্যাহ অর্থ কি? সৃষ্টিকর্তা ও পালনকর্তা হিসাবে আল্লাহর একত্ব। আচ্ছা, তরিকুল ইসলাম, ঘুম থেকে ওঠার দোয়াটা বলো তো। আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বা'দামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যিনি আমাদেরকে মৃত্যুদানের পরে জীবিত করলেন এবং কিয়ামতের দিন তার দিকেই হবে আমাদের পুনরুত্থান। বুখারী হাদিস 6314। এবার তাওবার যে দোয়াটা এটা বলো তো, অর্থ বলো শুধু। আমি আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করছি, যিনি ব্যতীত কোনো উপাস্য নেই, যিনি চিরঞ্জীব ও বিশ্ব চরাচরের ধারক, এবং আমি তার দিকেই ফিরে যাচ্ছি। আবু দাউদ হাদিস 1517। ঘুম থেকে ওঠার বা সকালে পঠিতব্য দোয়ার মধ্যে একটা দোয়া আছে, আবু দাউদের 5068 নম্বর হাদিস, বলতে পারবা? 5068। সকাল সঙ্গে পঠিতব্য দোয়া 3 নম্বর দোয়া। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুতু ওয়া ইলাইকান নুশুর। হে আল্লাহ, তোমার সাহায্যে আমরা সকালে উঠি, তোমার সাহায্যে আমরা সন্ধ্যা করি, তোমার অনুগ্রহে আমরা বেঁচে থাকি, তোমার নামে আমরা মৃত্যুবরণ করি এবং কিয়ামতের দিন তোমার দিকেই হবে আমাদের পুনরুত্থান।
আবু দাউদ হাদিস 5068। খানাপিনার যে দোয়াটা আছে বিসমিল্লাহ বাদে, সেই দোয়াটা বলো। প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানিহি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সে আল্লাহর জন্য সকল প্রশংসা, যিনি আমাকে আমার ক্ষমতা ও শক্তি ছাড়া এই খাবার খাইয়েছেন এবং এই রুজি দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পরে এটি পাঠ করবে তার বিগত সকল গুনাহ মাফ করা হবে। তিরমিজি হাদিস 3458। লাইসা মিন্না মান লাম ইয়ারহাম সাগীরানা, এই হাদিসটা প্রথম থেকে বলো। عن أنس رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا। আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি ছোটদের চিহ্ন করে না ও বড়দের সম্মান করে না সে আমাদের দলভুক্ত নয়। তিরমিজি হাদিস 1919। মাশাআল্লাহ। মিন হুসনি ইসলামিল মারই, এই হাদিসটা শুরু থেকে বলো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ব্যক্তির ইসলামী সৌন্দর্য হলো অনর্থক কর্মপণ্ড পরিহার করা। ইবনু মাজাহ হাদিস 4111। কয় নম্বর হাদিস? জি, এটা কয় নম্বর হাদিস? এটা 6 নম্বর হাদিস। মাশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে ভাইয়ের সাহায্যে থাকে, এই হাদিসটা বলো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم والله في عون العبد ما كان العبد في عون أخيه। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বান্দার সাহায্যে ততক্ষণ থাকেন যতক্ষণ সে তার ভাইয়ের সাহায্যে থাকে। মুসলিম হাদিস 2699। মাশাআল্লাহ মাশাআল্লাহ। 12 নম্বর হাদিসটা বলো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار। আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড়ের যে অংশ টাকনুর নিচে যাবে তা জাহান্নামে প্রবেশ করবে। বুখারী হাদিস 5787। মাশাআল্লাহ। কিয়ামতের দিন ছবি অঙ্কনকারীরা সবচেয়ে কঠিন শাস্তি পাবে, এই হাদিসটা কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ। মাশাআল্লাহ। হাদিস নম্বরটা মনে আছে? জি, বলো। 13 নম্বর হাদিস। 13 নম্বর হাদিস। মাশাআল্লাহ। কে বর্ণনা করেছেন? আব্দুল্লাহ বিন মাসউদ। মাসউদ, হ্যাঁ বর্ণনা করেছেন। আর কোন গ্রন্থে বর্ণিত হয়েছে এটা? এটা মুসলিম মিশকাত হাদিস। হ্যাঁ, হাদিস নাম্বার 4497। আচ্ছা, আদি বিন হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা হাদিস বর্ণনা করেছেন, জি হাদিসটা মনে আছে? জি। বলো। عن عدي بن حاتم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق تمرة। আদি বিন হাতিম রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও তা খেজুরের অর্ধাংশের বিনিময়ে হয়। বুখারী হাদিস 1417। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আহসানতুম, জাযাকুমুল্লাহ খাইর। তোমাদের সিলেবাসে জামাতবদ্ধ জীবনযাপনের উপর একটা হাদিস আছে, জি বলো তো। عن النعمان بن بشير رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة الرحمة والفرقات عذاب। নুমান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামায়াতবদ্ধ
এবং বিচ্ছিন্ন জীবন হলো আজাব। আহমদ হাদিস 18,472। তোমাদের দোয়ার সিলেবাসে আকীদা সিলেবাসে যেটা দেয়া আছে এর 3 নম্বর প্রশ্নটা কি? জি 3 নম্বর প্রশ্নটা কি? 3 নম্বর প্রশ্ন, আল্লাহ কি সর্বত্র বিরাজমান? প্রশ্ন জি। ঠিক আছে তরিকুল ইসলাম, আসতে পারো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহাম্মদ জাকারিয়া, তোমার জন্য প্রথম প্রশ্ন আকীদা থেকে, আল্লাহ কোথায় আছেন এটি আল্লাহ রাব্বুল আলামিন কোন সূরার কত নম্বর আয়াতে বলেছেন? সূরা তুহা আয়াত 5। সূরা তাহার 5 নম্বর আয়াতের অর্থটা বলো। আল্লাহ কোথায়? আল্লাহ 7 আসমানের উপর আরশের উন্নীত। সূরা তুহা আয়াত 5। আচ্ছা, তোমার দ্বিতীয় প্রশ্ন, ইসলামের মূল স্তম্ভ কয়টি ও কি কি? 5টি, যথা 1 কালেমা, 2 সালাত, 3 যাকাত, 4 হজ ও 5 সিয়াম। শান্ত। তোমার তৃতীয় প্রশ্ন, ঈমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থে ঈমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃতি ও কর্মে বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হয় ও গুনাহে হ্রাসপ্রাপ্ত হয়। বিশ্বাস হলো মূল এবং কর্ম হলো শাখা, যা না থাকলে পূর্ণ মুমিন বা ইনসানে কামেল হওয়া যায় না। শান্ত। তোমার প্রশ্ন, ঈমানে মুফাসসাল বা বিস্তারিত ঈমান বলা আছে তোমাদের সিলেবাসে, এই ঈমানে মুফাসসালের 6 নম্বরটা কি? এবং আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদিরে ভালো মন্দের উপরে। শান্ত। তোমার জন্য প্রশ্ন আরেকটি, না, কেননা আমল বিন ঈমান কুফরির সমতুল্য। সূরা আনকাবুত আয়াত 2। তোমার আরেকটি প্রশ্ন, তাওহীদ কত প্রকার ও কি কি? তাওহীদ 3 প্রকার, যথা 1 তাওহীদুর রুবুবিয়্যাহ, 2 তাওহীদুল আসমা ও সিফাত ও 3 তাওহীদুল ইবাদাহ বা উলুহিয়াহ। জাকারিয়া, জাকারিয়া তো জি। বাড়িতে প্রবেশ করতে হলে কি বলতে হয়? বাড়িতে বস দোয়া, ঘরে বসার সময় বিসমিল্লাহ বলবে, মুসলিম আয়াত 201, অতঃপর সালাম দিবে। সূরা নূর 24 নম্বর সূরা আয়াত 61। সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়ার মধ্যে 2 নম্বর দোয়াটা বলো তো। বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম। 3 বার। আমি ওই আল্লাহর নামে শুরু করছি, যার নামে শুরু করলে আসমান ও জমিনের কোন বস্তুই কোনরূপ ক্ষতি সাধন করতে পারে না। তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি উক্ত দোয়াটি সকালে ও সন্ধ্যায় 3 বার করে পাঠ করবে, কোনো বালা মুসিবত তাকে স্পর্শ করবে না। তিরমিজি হাদিস নং 33,988। অন্য বর্ণনায় এসেছে, সন্ধ্যায় বললে সকাল পর্যন্ত এবং সকালে বললে সন্ধ্যা পর্যন্ত কোনো আকস্মিক বিপদ তার উপর আপতিত হবে না। আবু দাউদ হাদিস নং 5088। নৌযানে চলাচলের শুরুতে যে দোয়া পড়তে হয় এটা কোন সূরার কত নম্বর আয়াত? সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত 41। বলো তো দোয়াটা। বিসমিল্লাহি মাজরাহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আল্লাহর নামে এর গতি ও অবস্থান, নিশ্চয়ই আমার প্রতিপালক অতি ক্ষমাশীল ও দয়াবান। সূরা হুদ 11 নম্বর সূরা আয়াত 41। আচ্ছা, টয়লেটে প্রবেশ করতে হলে যে দোয়া পড়তে হয় এটা কোন হাদিসে রয়েছে? বুখারী হাদিস 142। আচ্ছা, যানবাহনে উঠলে আমাদের কি পড়তে হয়? প্রথমে বিসমিল্লাহ বলে বাহন উপর পা রাখবে এবং সিটে বসে আলহামদুলিল্লাহ বলবে। অতঃপর বাহন চলার শুরুতে আল্লাহু আকবার 3 বার বলে নিম্নে দোয়াটি পাঠ করবে। সুবহানাল্লাযী সাখখারা লানা
هذا وما كنا له مقرنين وإنا إلى ربنا لمنقلبون মহাপবিত্র সেই সত্তা যিনি এটিকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশীভূত করার ক্ষমতা রাখি না, আর আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। সূরা যুখরুফ 43 নম্বর সূরা আয়াত 13 থেকে 14। জাযাকাল্লাহ খাইরান। তোমাকে আমরা এখন হাদিস ধরবো। হ্যাঁ, জাকারিয়া তোমার নাম? জি। কোন মাদ্রাসা থেকে আসছো? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা। কুমিল্লা? জি। হ্যাঁ, মাশাআল্লাহ। লাউলা আন আশুক্কা উম্মতি, এই হাদিসটা শুরু থেকে বলো। 15 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال লাউলা আন আশুক্কা আলা উম্মতি লামারতুম বিসওয়াক মা কুল্লি সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মেসওয়াক করার আদেশ দিতাম। বুখারী হাদিস 887। কাপড় যদি টাকনুর নিচে চলে যায় তাহলে তা জাহান্নামে যাবে। হ্যাঁ, এই হাদিসটা শুরু থেকে বলো। عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ما أسفل من الكعبين من الإزار ففي النار। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কাপড়ের যে অংশ টাকনুর নিচে থাকবে তা জাহান্নামে যাবে। বুখারী হাদিস 5787। মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন, যে ব্যক্তির তার বয়স এবং জীবিকা বৃদ্ধি হওয়ার জন্য পছন্দ করে সে যেন দুইটা কাজ করে। সেই দুইটা কাজ কি কি? সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আচ্ছা, হাদিসটা কে বর্ণনা করেছেন? আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। কোন গ্রন্থে বর্ণিত হয়েছে হাদিসটা? কোন গ্রন্থ? আহমেদ, হাদিস 13838। মাশাআল্লাহ, এর আটকানো লাইন লিখতেছে। আল্লাহ রাসূল একটা হাদিসে বলেছেন যে ভালো কথা দানের মতো। দানের না। হ্যাঁ, এই হাদিসটা বলো শুরু থেকে। 5 নম্বর হাদিস, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الكلمة الطيبة صدقة। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ভালো কথা দানের নেও। মুত্তাফাক আলাইহি, মিশকাত আসসাম 1896। 13 নম্বর হাদিসটা বলো তো। 13 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم أشد الناس عذابا يوم القيامة المصورون। আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ছবি অঙ্কনকারী সবচেয়ে কঠিন শাস্তি পাবে। মুসলিম মিশকাত হাদিস 4497। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ওই হাদিসটা বলো। 2 নম্বর হাদিস, আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت قال رسول الله صلى الله عليه وسلم أحب الأعمال إلى الله تعالى أدومها وقل। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয়, যদিও তা কম হয়। মুসলিম হাদিস 483। মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে, জাযাকুমুল্লাহ খাইর, আহসানতুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ, তোমার জন্য আকীদা থেকে প্রথম প্রশ্ন, ঈমানে মুফাসসাল বা বিস্তারিত ঈমান কি? আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। আমি বিশ্বাস স্থাপন করলাম এক আল্লাহর উপরে, 2
তার ফেরেশতাগণের ওপরে, 3 তার প্রেরিতের ওপরে, 4 তার রাসূলগণের ওপরে, 5 কিয়ামত দিবসের ওপরে এবং 6 আল্লাহর পক্ষ হতে নির্ধারিত তাকদীরের ভালো মন্দের ওপরে। শান্ত। তোমার দ্বিতীয় প্রশ্ন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে আল্লাহকে দেখেছেন কি? না, তিনি সরাসরি আল্লাহকে দেখেননি, বরং তার নূর দেখেছেন। সূরা আনআম 103 নম্বর আয়াত। এরপর প্রশ্ন, আকীদা শব্দের অর্থ কি? দৃঢ় বিশ্বাস, যার ভিত্তিতে মানুষের জীবন পরিচালিত হয়। আহসান। তোমার জন্য প্রশ্ন, তাওহীদুল ইবাদা বা উলুহিয়া অর্থ কি? সকল প্রকার ইবাদত ও দাসত্বের জন্য আল্লাহকে একক গণ্য করা। আহসান। কিয়ামতের দিন আল্লাহর আরশের ছায়ায় স্থান পাবে কয় শ্রেণীর লোক? 7 শ্রেণীর লোক। আহসান। প্রশ্ন, সমস্ত কর্মের ফল কিসের উপর নির্ভরশীল? নিয়তের ওপর। বুখারী হাদিস নাম্বার 1। আহসান। তুমি ঘর থেকে বের হওয়ার দোয়াটা বলো তো। বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহর নামে বের হচ্ছি, তার উপরে ভরসা করছি। নেই কোনো ক্ষমতা, নেই কোনো শক্তি আল্লাহ ব্যতীত। আবু দাউদ হাদিস নাম্বার 5095। হে আল্লাহ, তোমার নামে আমি মরি ও বাঁচি। কোন দোয়া এটা? ঘুমানোর দোয়া। দোয়াটা বলো। ঘুমানোর সময় ডান কাতে শুয়ে বলবে, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া। হে আল্লাহ, তোমার নামে আমি মরি ও বাঁচি, অর্থাৎ তোমার নামে আমি ঘুমাচ্ছি এবং তোমার ওই দয়ায় আমি পুনরায় জাগ্রত হব। বুখারী হাদিস নাম্বার 6314। জাযাকাল্লাহ। যানবাহনে ওঠার সময় কিভাবে কোন দোয়া পড়তে হয়? প্রথমে বিসমিল্লাহ বলে বাহনের ওপর পা রাখবে এবং সিটে বসে আলহামদুলিল্লাহ বলবে। অতঃপর বাহন চালার শুরুতে আল্লাহু আকবার 3 বার বলে নিম্নের দোয়াটি পাঠ করবে। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। মহাপবিত্র সেই সত্তা, যিনি এটিকে আমাদের জন্য বশীভূত করে দিয়েছেন, অথচ আমরা একে বশীভূত করার ক্ষমতা রাখি না, আর আমরা অবশ্যই আমাদের পালনকর্তার দিকে ফিরে যাব। সূরা যুখরুফ 43 নম্বর সূরা 13 থেকে 14 নম্বর আয়াত। ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। আচ্ছা, তওবা করতে হলে যে দোয়াটা পড়তে হয় এটা কোন হাদিসের কত নাম্বার? আবু দাউদ হাদিস নাম্বার 1517। সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়ার মধ্যে প্রথমটা কি? আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআন ওয়া আমালান মুতাকাব্বালান ওয়া রিজকান তাইয়িবান। হে আল্লাহ, আমি তোমার নিকটে উপকারী জ্ঞান, কবুলযোগ্য আমল এবং পবিত্র রুজি প্রার্থনা করছি। ইবনে মাজাহ হাদিস নাম্বার 925। মাশাআল্লাহ। সহিহ বুখারীর 10 নম্বর হাদিস। 4 নম্বর হাদিস। আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। আব্দুল্লাহ বিন আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলমান তিনি যার জবান ও হাত হতে অন্য মুসলমান নিরাপদে থাকে। বুখারী হাদিস নাম্বার 10। নোমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি হাদিস বর্ণনা করেছেন, ওই হাদিসটা বলেন। 9 নম্বর হাদিস। আনি নু'মান ইবনে বাশির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم الجماعة رحمة والفرقة الأدب। নু'মান বিন বাশির রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জামাতবদ্ধ জীবন হলো রহমত এবং বিচ্ছিন্ন জীবন হলো আযাব। আহমদ হাদিস নাম্বার 18472।
আত্মীয়তার সম্পর্ক বজায় রাখতে হবে এই বিষয়ে একটা হাদিস আছে। 11 নং হাদিস عن انس بن مالك رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب ان يمد له في عمره ويزاد له في رزقه فليبر والديه وليصل رحمه। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি তার বয়স ও জীবিকা বৃদ্ধি হওয়া পছন্দ করে সে যেন তার পিতামাতার সাথে সদাচরণ করে এবং আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে। আহমদ হাদিস নাম্বার 13838। শেষ হাদিসটা বলো। عن ابي هريره رضي الله عنه ان رسول الله صلى الله عليه وسلم قال لولا ان اشق على امتي لا امرتهم بالسواك مع كل صلاه। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম তাহলে প্রত্যেক সালাতের সময় মিসওয়াক করার আদেশ দিতাম। বুখারী হাদিস নাম্বার 187। মাশাআল্লাহ, আহসান, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খাইর। আর কোনো কোশ্চেন? আব্দুল আহাদ, সবাই তো সব হাদিসগুলি বললো, তোমাদের সিলেবাসের মধ্যে সর্বোত্তম ব্যক্তি সম্পর্কে একটা হাদিস আছে। عن عثمان رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه। উসমান রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে ওই ব্যক্তি সর্বোত্তম যে কুরআন শিখে এবং অপরকে তা শিক্ষা দেয়। বুখারী হাদিস নাম্বার 5027। জাযাকাল্লাহ খাইরান, আহসানত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জাযাকাল্লাহ খায়ের। এই পর্যায়ে অর্থসহ হিফজুল কোরআন নিয়ে আসছেন ইব্রাহিম কুমিল্লা। ইব্রাহিম কুমিল্লা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি? মোহাম্মদ ইব্রাহিম। ইব্রাহিম, তোমার বাড়ি কোথায়? ব্রাহ্মণবাড়িয়া। ব্রাহ্মণবাড়িয়া, মাশাআল্লাহ। কোন মাদ্রাসায় পড়ো তুমি? ইমাম বুখারী রাহিমাহুল্লাহ সালাফিয়া মাদ্রাসা, নবীপুর মুরাদনগর কুমিল্লা। মাশাআল্লাহ। তোমার জন্য প্রথম প্রশ্ন, মোহাম্মদ ইব্রাহিম, ইসলাম শব্দের অর্থ কি? আত্মসমর্পণ করা। মাশাআল্লাহ। তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন আকীদা থেকে, ঈমান অর্থ কি? ঈমান অর্থ কি? ঈমান অর্থ নিশ্চিত বিশ্বাস যার ভিত্তি ও সন্দেহের বিপরীত। মাশাআল্লাহ, আহসানত। তোমার জন্য প্রশ্ন ইব্রাহিম, ফেরেশতাগণ কিসের তৈরি? নূরের তৈরি। মাশাআল্লাহ। ইব্রাহিম, ঈমানে মুজমাল তা উল্লেখ করবে কি সেটা? আহসান্ত। তোমার জন্য প্রশ্ন, ঈমানের পারিভাষিক সংজ্ঞা কি? পারিভাষিক অর্থ ঈমান হলো হৃদয় বিশ্বাস, মুখে স্বীকৃত কর্ম বাস্তবায়নের সমন্বিত নাম, যা আনুগত্যে বৃদ্ধিপ্রাপ্ত হন, গুণে হ্রাসপ্রাপ্ত হন, বিশ্বাসের মূল এবং কর্ম শাখা, যা না থাকলেও পূর্ণ ইনসানে কামাল হওয়া যায় না। আহসান্ত। তোমার জন্য প্রশ্ন, তাওহীদ কাকে বলে? উপাস্য হিসাবে আল্লাহর নির্বাচন একত্বকে তাওহীদ বলা হয়। আহসান্ত। তোমার জন্য প্রশ্ন, শিরকের আবিধানিক অর্থ কি? অংশীদার স্থাপন করা।
ইব্রাহিম তুমি বলো তো ঘুম থেকে উঠে কি বলতে হয়? সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য যিনি আমাদেরকে মৃত্যুদানের পর জীবিত করলেন এবং কিয়ামতের দিন তার দিকে হবে আমাদের পুনরুত্থান। বুখারী হাদিস নাম্বার 6314। হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিনের অনিষ্টকারিতা হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। টয়লেটের প্রবেশের দোয়া। টয়লেটের প্রবেশের সময় প্রথমে বাম পা রেখে বলবে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। হে আল্লাহ, আমি পুরুষ ও নারী জিন এর অনিষ্টকারিতা হতে তোমার আশ্রয় প্রার্থনা করছি। বুখারী হাদিস নাম্বার 142। একটা দোয়ার হাদিস নাম্বার হচ্ছে 3458, তিরমিজি 3458। খানা পিনার দোয়া। প্রথমে বিসমিল্লাহ আল্লাহর নামে শুরু করছি এবং শেষ আলহামদুলিল্লাহ, সকল প্রশংসা আল্লাহর জন্য। অথবা বলবে আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানি হাযা ওয়া রাযাকানি মিন গায়রি হাওলিন মিন্নি ওয়ালা কুওয়া। সেই আল্লাহর জন্য সকল প্রশংসা যিনি আমাকে আমার ক্ষমতা ও শক্তি ছাড়া এই খাবার খাইয়েছেন এবং এই রুজি দান করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি খাওয়ার পর এটি পাঠ করবে তার বিগত সকল গুনাহ মাফ করা হবে। আহসান। তিরমিজি হাদিস নাম্বার 3458। সকাল সন্ধ্যায় পঠিতব্য দোয়ার 3 নাম্বারটা বলো তো। সকাল সন্ধ্যা পঠিতব্য দোয়া 3 নাম্বার। আল্লাহুম্মা বিকা আসবাহনা ওয়া বিকা আমসাইনা ওয়া বিকা নাহইয়া ওয়া বিকা নামুত ওয়া ইলাইকান নুশুর। হে আল্লাহ, তোমার সাহায্যে আমরা সকালে উঠি, তোমার সাহায্যে আমরা সন্ধ্যা করি, তোমার অনুগ্রহে আমরা বেঁচে থাকি, তোমার নামে মৃত্যুবরণ করি এবং কিয়ামতের দিন তোমার দিকে আমাদের পুনরুত্থান। আবু দাউদ হাদিস নাম্বার 5068। আহসান। তো সারগর্ভ দোয়াটা বলো। সারগর্ভ দোয়া। আল্লাহুম্মা রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, হে আমাদের পালনকর্তা, তুমি আমাদেরকে দুনিয়াতে মঙ্গল দাও ও আখিরাতে মঙ্গল দাও এবং আমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচাও। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিকাংশ সময় এই দোয়াটি পাঠ করতেন। বুখারী হাদিস নাম্বার 6389। এই দোয়া পাঠের সময় নিজের চাওয়া পাওয়ার কথা নিয়তের মধ্যে শামিল করবে, কেন আল্লাহ মানুষের হৃদয়ের খবর রাখেন। সূরা আল ইমরান 3 নম্বর সূরা 119 নম্বর আয়াত। তোর নামটা কি যেন বললে? মোহাম্মদ ইব্রাহিম। মোহাম্মদ ইব্রাহিম। এবার তোমাকে হাদিস থেকে ধরবো আমরা। হ্যাঁ, জি এতক্ষণ তোমাকে আটকানো যায়নি। হাদিস থেকে একটু কঠিন কঠিন প্রশ্ন করি, ঠিক আছে? পারবে? জি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। রে বাবা রে বাবা। আল্লাহ রসুল বলছেন যে তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো কি দিয়ে? খেজুরের বিচি দিয়ে হলো, তাই না? হ্যাঁ, এই হাদিসটা বলো। عن عدي بن حاتم رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول اتقوا النار ولو بشق تمرة। عدي بن حاتم رضي الله عنه বর্ণিত, তিনি বলেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, তোমরা জাহান্নামের আগুন থেকে বাঁচো যদিও তা খেজুরের অর্ধাংশের বিনিময়ে হয়। বুখারী হাদিস নাম্বার 1417। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে একটা হাদিস বর্ণিত হয়েছে, ওই হাদিসটা বলি। عن عائشة رضي الله عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أحب الأعمال إلى الله تعالى دوامها وإن قل। عائشة رضي الله عنها বর্ণিত, তিনি বলেন আনহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর নিকট সবচেয়ে প্রিয় নেক আমল হলো যা নিয়মিত করা হয় যদিও তা কম হয়। মুসলিম হাদিস নাম্বার 783। শিরক তো করা যাবে না, তাই না? শিরক করা যাবে জি না। না, শিরক করা যাবে না, এ বিষয়ে একটা হাদিস আছে। 10 নম্বর হাদিস। عن جابر رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। من مات لا يشرك بالله شيئا دخل الجنة ومن مات يشرك بالله شيئا دخل النار। জাবের রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক না করে মারা যাবে
সে জান্নাতে প্রবেশ করবে। আর যে ব্যক্তি তার সাথে কোনো কিছুকে শরীক করে মারা যাবে সে জাহান্নামে প্রবেশ করবে। মুসলিম হাদিস নাম্বার 93। 14 নম্বর হাদিস বলো। 14 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إياكم والكذب فإن الكذب يهدي إلى الفجور। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু তে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মিথ্যা থেকে বেঁচে থাকো, কারণ মিথ্যা পাপের পথ দেখায়। তিরমিজি হাদিস নাম্বার 1971। 1971। আহসানতা, খুব সুন্দর হয়েছে, জাযাকাল্লাহ খাইর। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।